চল মুরগি চাল দি, মুরগি চাল দি ঠিক যাবে। আসি হাতে নাটক কি আছেন দাও দেখো খাও। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? সকালে যে কাজ কাম ছিল সেগুলা কিন্তু সেরে ফেলছি। আর সকালের জন্য ডিম ভর্তা করেছিলাম, আর রাতের একটু তরকারি ছিল, সেটা দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর বাচ্চাদেরকে খাইয়ে দিলাম। আর এগুলো হচ্ছে পুঁটি মাছ, আমার মা কেটে নিল। আর এখন আমি দুপুরের জন্য রান্না করতে বসে পড়েছি। তবে আজকে রান্না করতে এসেই বৃষ্টি শুরু হয়ে গেছে। চারিদিকে বৃষ্টি হচ্ছে আর অনেকটা গরম পড়েছিল, ঠান্ডা হাওয়াতে একটু ভালো লাগতেছে। এখন আমি কিন্তু অনেক কিছু রান্না করব। গুড় দিয়ে পায়েস রান্না করব, আর খেজুরের গুড়ের পায়েস এমনিতে অনেক বেশি ভালো লাগে। আর এগুলা হচ্ছে গরুর ঠ্যাং মানে নিহারি রান্না করব। আর এই মাছটা দিয়ে আমি কুরু কচু দিয়ে রান্না করব। আর এগুলো হচ্ছে গরুর দুধ, আমি জাল করে নিছি। রান্না করার জন্য মোটামুটি সব কিছুই রেডি, এখন শুধু কচুগুলা কেটে নেব। তার আগে আমি নিহারিটা এখন হাতে মেখে নেব। আর নিহারিটা প্রেসার কুকারে আমি গ্যাসে রান্না করে নেব, কারণ নিহারি রান্না করতে অনেকটা দেরি হয়। আর প্রেসার কুকারে রান্না করলে অনেক সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। সেই জন্য সব রকম মশলা দিয়ে হাতে মেখে একবারে পানি দিয়ে বসিয়ে দেব। তবে আর বেশি কথা বলবো না, এখন শুধু চুপচাপ রান্না করে যাব। আর আমার প্রিয় ভাই বোনেরা যারা এখনও লাইক দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এদিকে কিন্তু বৃষ্টি চলতেইছে, আর আমার সঙ্গে বৃষ্টিটা উপভোগ করুন। অনেক বেশি ভালো লাগতেছিল, রান্না করতেছি। আর রান্নার জন্য সব কিছু কেটে কুটে একদম গুছিয়ে নেওয়া শেষ। এখন চুলার জালটা ধরিয়ে দিলাম। আর চুলার এক পাশে আমি এখন কচুটা মাছ দিয়ে রান্না করব, আরেক পাশে আমি পোলার চালটা ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম পায়েসটা রান্না করার জন্য।
কচুগুলাকে ভালো করে কষিয়ে পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। এখন খেজুরের গুড়টা আমি বটিতে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। পোলার চাল দিয়ে পায়েস রান্না করতেছি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন জাল করা দুধগুলা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণও দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টিতে লবণ না দিলে আমার কিন্তু ভালো লাগে না। কচুর তরকারি কিন্তু বলক উঠে আসতেছে। এখন আমি কষিয়ে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ঢেকে দিলেই, কিছুক্ষণ ধরে জাল দিলেই কিন্তু হয়ে যাবে কচুর তরকারিটা। এদিকেই তো পায়েসটা রান্না করতেছি। অনেকগুলো আটা ছেনেছি, রুটি বানাবো, কারণ পায়েস রান্না করতেছি। আর গরুর যে পায়া, ওগুলা নিহারি রান্না করতেছি। পায়েস দিয়ে ও নিহারির ঝোল দিয়ে রুটি খেতে সবাই ভীষণ পছন্দ করে। সবশেষে পায়েসের মধ্যে এখন দিয়ে দিলাম খেজুরের গুড়। তরকারিটা রান্না করা হয়ে গেছে, আমার কিন্তু পায়েস রান্না করাও হয়ে গেছে। একে একে সব রান্নায় শেষ করতেছি। ওদিকে গ্যাসের চুলায় যে নিহারি বসিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে, বন্ধ করে ধুয়ে দিছি চুলাটা। এখন শুধু রুটিগুলা বানাবো, আর রুটিগুলা বানাতেই অনেক বেশি সময় লাগবে। রান্না বান্না তো অনেক কষ্ট করে শেষ করলাম, কারণ অনেকগুলাই রুটি বানিয়েছি, আর রুটি বানাতে অনেক বেশি কষ্ট হয়। সবাই মিলে একসঙ্গে বসার জন্য আমার হাসান তো ভীষণই খুশি। তবে ও কিন্তু তেমন একটা খায় না, এই তো বাহিরে এসে ঘুরে বেড়াচ্ছে। হাসান, তুমি খাবে না? আমি তোমাকে কিছু দিইনি। আজকের রান্নাগুলো কিন্তু ভীষণই ভালো হয়েছে, তার মধ্যে পায়েসটা অনেক বেশি মজা হয়েছে। আজকের ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।